আজকে আমরা হঠাৎ করে ভয় পেয়ে যাই, কারণ একটা পাহাড়ে ঘুরতে এসে দেখলাম এখানে অদ্ভুত রকমের একটা গর্তটাও অনেক ভালো করে সাজানো। তার ভিতরে আমরা ঢুকতেছি, দেখি এখানে কোনো কিছু পাওয়া যায় কি না। গর্তটা অদ্ভুত রকমের, তাই আমাদের সামনের দিকে আগাইতে অনেক ভয় করতেছে। তারপরে অনেক সাহস নিয়ে সামনের দিকে আগাইতেছি, দেখি এখানে কোনো কিছু পাওয়া যায় নাকি। আর যতই সামনের দিকে যাইতেছি ততই আমাদের ভয় করতেছে যে এখানে যদি কোনো কিছু অদ্ভুত কোনো জিনিস থাকে তাহলে আমাদের কি হবে, তা ভেবেই সামনের দিকে আগাইতেছি। আর অনেক মনে ভয় করতেছে, তারপরেও সামনের দিকে যাইতেছি। আর যতই সামনে যাইতেছি ততই সামনের দিকটা অন্ধকার হয়ে আসতেছে, পিছনের দিকটা অন্ধকার হয়ে আসতেছে। আমাদের সাথে একটা ফোনের লাইট ছিল, সেটা দিয়ে সামনের দিকে দেখতেছি আর যাইতেছি। যতই যাইতেছি ততই আমাদের ভয় করতেছে, যদি সামনে কোনো কিছু থাকে তাহলে আমরা কি করব। তারপরেও ভয় না পেয়ে সামনের দিকে হাঁটতেছি আর দেখতে পাচ্ছি এখানে জায়গায় জায়গায় কাঠের লাকড়ি দিয়ে আটকানো মাটি। আসলে এটা মনে হয় কয়লার খনি হতে পারে। এখান থেকে মানুষই হয়তো কয়লা সংগ্রহ করে, কিন্তু এই জায়গা থেকে কয়লা সংগ্রহ করে এত দূরে। আসলে এই জায়গায় দুইটি রাস্তা, এখন আমরা ভাবতেছি কোন রাস্তা দিয়ে যাওয়া যায়। তারপর সামনের রাস্তাটা দিয়ে আমরা হাঁটতেছি, হেঁটে হেঁটে যেয়ে সামনে দেখলাম যে এখানে অনেকগুলো কাঠ দিয়ে উপর থেকে আটকে গিয়েছে। সেখানে এসে আমরা অনেকটা ভয় পেয়ে যাই, যদি এটা ভেঙে যায় তাহলে হয়তো আমাদের মাথায় পড়বে আর এখান থেকে সহজে বের হওয়া যাবে না। তারপরেও আমরা সামনের দিকে আসতেছি, অনেক মজবুত করে এটা বানানো হয়েছে। আসলে এই জায়গা থেকে মনে হয় মানুষ কয়লা সংগ্রহ করে, তাই দেখতে দেখতে যাচ্তেছি। আর এখানে কোনো মানুষ পাওয়া যাচ্ছে না, এত বড় একটা জায়গাতে খুব ফাঁকা। আমাদের অনেক ভয় করতেছে, তারপরেও সামনের দিকে আগাইতেছি যে দেখা যাক এখানে কোনো কিছু আছে নাকি। যদি এখান থেকে মানুষ কয়লা সংগ্রহ করে থাকে তাহলে হয়তো এখানে কোনো মানুষ পাওয়া যাবে, সেটার জন্যই আমরা সামনের দিকে আগাইতেছি আর দেখতেছি এখানে কোনো কিছু আছে নাকি। অনেকক্ষণ পর দেখলাম দুইটি মানুষ শুয়ে আছে, তা দেখে আমরা রীতিমতো অবাক হয়ে গেলাম।